শঙ্করাচার্যের লেখা নির্বাণ ষটকম। এখানে বলা হচ্ছে যে মন, বুদ্ধি, অহংকার, চিত্তানিনা অহং, এগুলো কোনোটাই আমি নই। আমি কি সেই সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, শিব স্বরূপ। আমি আমার যে স্বরূপ, অর্থাৎ আত্মরূপে নিজেকে যে প্রতিষ্ঠা করার যে প্রয়াস, তা এই শতকের মধ্যে এত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন, সেটা আপনাদের সামনে সেই স্তোত্রটা পাঠ করলাম একটু এই কাজ করতে করতেই। আমরা চাষি ঘরের ছেলে, যতই লেখাপড়া করি না কেন মাঝে মধ্যে কাজ করতে যেতেই হয়। মাঝে মধ্যে কেন, যখন ফসল পাকে তখন ফসল কাটতেও হয়, আবার জমিতে চারাও বপন করতে হয়, সবই করতে হয় আমাদেরকে। নামে দেশ রাগ, নামে লোভ মোহ, মদো নৈব মে নৈব মাৎসর্য ভাব, ন ধর্ম ন চার্থ ন কামো ন মোক্ষো, চিদানন্দ রূপা শিবোহম শিবোহম। আচ্ছা, সর্ষের ফুলের ভিডিও দেখিয়েছিলাম, আজকে দেখাচ্ছি আমরা সর্ষে কেটে নিচ্ছি। আজকে সর্ষেটা কাটার মতো হয়ে গেছে, তাই কাটতে এলাম। সর্ষেটা আজকে কাটতে হচ্ছে। তো সর্ষে কাটতে কাটতে কবি সাহিত্যিকদের কথা মনে পড়ছে, বইয়ের পড়া মনে পড়ছে। এক কথায় আমরা ক্লাস 11-এ পড়েছিলাম একটা, কি জানো কবিতাটা, দ্য সলিটারি রিপার। সেই একা একজন মেয়ে সর্ষে কাটছে জমিতে আর নিজের মনে গান করছে, সেই কবিতাটা। যদি আমি কবিতাটা পুরোটা মনে পড়ছে না, একটু বলবো। দ্য সলিটারি রিপার, বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড, ইওন সলিটারি হাইল্যান্ড ল্যাস, রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হার সেলফ, স্টপ হেয়ার অর জেন্টলি পাস। এই কবিতাটার কথা মনে পড়ছে, যেখানে একজন সর্ষে কাটতিনি মেয়ে সর্ষে কাটছে এবং নিজের মনেই গান করছে। তাই লেখক এখানে বলছেন যে গানের কথা তুমি বুঝতে পারো বা না পারো, চুপচাপ শোনো অথবা চলে যাও, স্টপ হেয়ার অর জেন্টলি পাস। কিন্তু আজকে আমি সেই কবিতাটা বলছি না। আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে শিব পুজো, শিবরাত্রির দিন। আজকে যদিও মাঠে কাজ করতে এসেছি, তবুও শিব পুজোর দিন বলে ভগবান শিবের কথা একেবারে ভুলে যায়নি। মনে পড়ছে সেই একটা স্তোত্র, সেই স্তোত্র বা একটা শতক, সেই শতকটা একটু বলার চেষ্টা করছি। আদিগুরু শঙ্করাচার্যের লেখা স্তব, এটা হচ্ছে নির্বাণ ষটকম। নির্বাণ ষটকম ভগবান শিবের স্তুতি এবং একই সঙ্গে আত্মস্তুতি, নিজের স্বরূপ উপলব্ধি করারও স্তুতি। সেখানে ভগবান শঙ্করাচার্য খুব সুন্দর করে নিজের আত্ম উপলব্ধিটাকে তুলে ধরছেন। সেখানে এভাবে, মনোবুদ্ধহংকার চিত্তানি নাহং, ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপা শিবোহম শিবোহম। अहं प्राणसंगो न वा पंचवायु, न वा सप्तधातु न वा पंचकोशा, न वाक्पाणिपादं न चोपस्थपायु, चिदानन्दरूपो शिवोऽहं शिवोऽहम्। न मे देश रागो न मे लोभ मोह, मदो नैव मे नैव मात्सर्य भावो, न धर्मो न चार्थो न कामो न मोक्षो, चिदानन्दरूपो शिवोऽहं शिवोऽहम्।
न पुण्यं न पापं न शोकं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा अहं भोजनं नैव भोज्यं न भुक्ता चिदानन्दरूपो शिवोऽहं शिवोऽहम् न मृत्युर्न शङ्का न मे जातिभेदा पिता नैव मे नैव माता न जन्मो न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यो चिदानन्दरूपो शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूपो विभुर्वाप् सर्वत्र सर्वेन्द्रियाणं न वा बन्धनं नैव मुक्तिर्न भीतिः चिदानन्दरूपो शिवोऽहं শিবোহম। বন্ধুরা, এই ছিল ভগবান শঙ্করাচার্য বা আদি জগৎগুরু দার্শনিক শঙ্করাচার্যের লেখা নির্বাণ ষটকম। এখানে বলা হচ্ছে যে মন, বুদ্ধি, অহংকার, চিত্তানিনা এগুলো কোনোটাই আমি নই। আমি কি সেই সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ শিব স্বরূপ। আমি আমার যে স্বরূপ, অর্থাৎ আত্মরূপে নিজেকে যে প্রতিষ্ঠা করার যে প্রয়াস, তা এই শতকের মধ্যে এত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন, সেটা আপনাদের সামনে সেই স্তোত্রটা পাঠ করলাম একটু এই কাজ করতে করতেই। আমরা চাষি ঘরের ছেলে, যতই লেখাপড়া করি না কেন মাঝে মধ্যে কাজ করতে যেতেই হয়। মাঝে মধ্যে কেন, যখন ফসল পাকে তখন ফসল কাটতেও হয়, আবার জমিতে চারাও বপন করতে হয়, সবই করতে হয় আমাদেরকে। তো এই ছিল শঙ্করাচার্যকৃত। আজকে বিশেষ দিনে শিব পুজোর দিন, আজকে ভগবান শিবকে আরাধনার একটা বিশেষ দিন, শিবরাত্রি। সেই উপলক্ষে এটা মনে পড়ছিল, তাই একটু রেকর্ড করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর মন্তব্যটা অবশ্যই কমেন্ট করবেন, মতামতটা অবশ্যই একটু জানাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় ভুল হয়েছে বা কিছু। আর যদি ভালো লাগে সেটুকুও জানাবেন। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা পরের নতুন ভিডিওতে। নমস্কার। चलो।